আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা ভালো আছো। হালকেনস্টাইন কোয়েশ্চেন ব্যাংক সলভিং প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের যে টপিক নিয়ে অর্থাৎ যে টপিকের কোয়েশ্চেন ব্যাংক সলভিং হবে সেটা হচ্ছে ফিজিক্স অপটিক্স অর্থাৎ ভৌত আলোক বিজ্ঞান। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি এস.এম. আব্দুল্লাহ কাবিদ, বুয়েট 17 ব্যাচ। ওকে, সো আর দেরি না করে চলো আমরা শুরু করি আমাদের ক্লাসটা। তো অনেকেই হয়তো তোমার এইচএসসি লেভেলে এই চ্যাপ্টারটা অনেকে স্কিপ দেয়। ঠিক আছে, এই চ্যাপ্টারটা অনেকে স্কিপ দেয়, বাট চ্যাপ্টারটা কিন্তু খুবই সহজ এবং খুব ইজিলি কিন্তু এটা ফর্মুলা মনে রেখে তোমরা ম্যাথগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, ওকে। তো আমি এখানে আমার শর্ট ইন্ট্রোডাকশনটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা চলো শুরু করি। প্রথম টপিক হচ্ছে ব্যতিচার। দেখো প্রথম প্রশ্ন, ইয়াংয়ের দ্বিচির পরীক্ষায় 5000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো প্রয়োগ করা হলো। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে এত এবং চিরগুলো থেকে পর্দা দূরত্ব হচ্ছে এত মিটার। ওকে, তাহলে প্রথমটা আনসার আমরা করি। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দশম উজ্জ্বল ডোরা দূরত্ব, তো ধরলাম হচ্ছে এক্স এন ইকুয়ালস টু, অর্থাৎ কেন্দ্রীয় উজ্জ্বল থেকে যে কোনো উজ্জ্বল ডোরার দূরত্ব হবে এক্স এন ইকুয়ালস টু এন ইন্টু ল্যামডা ডি বাই এ। ঠিক আছে, তাহলে এখানে কত বলেছে? দশম, তাই না? দশম বলেছে, রাইট? যেহেতু এখানে দশম বলেছে তাহলে আমরা এটা মান বসাবো কত? 10, রাইট? এন এর মান হবে 10 ইন্টু ল্যামডা হচ্ছে কত? 5000 অ্যাংস্ট্রম। তাহলে অ্যাংস্ট্রম থেকে অবশ্যই মিটারে কনভার্ট করে নিবা। 10 টু দি পাওয়ার কত হবে? -10, রাইট? ইন্টু ডি পর্দার দূরত্ব ডি 2 ডিভাইডেড বাই এ হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মিলিমিটার আছে, এটাকে তুমি মিটার করে নাও। 10 টু দি পাওয়ার -3। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করলেই তোমার আনসারটা চলে আসবে। তাহলে আমরা কেন্দ্রীয় উজ্জ্বল থেকে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দশম উজ্জ্বল ডোরা দূরত্ব বের করে ফেললাম। ঠিক আছে, এবার নেক্সটে যেটা আমরা করব সেটা হচ্ছে, দেখো 2 নম্বর প্রশ্ন, দশম উজ্জ্বল ডোরার কৌণিক অবস্থান নির্ণয় করো। কৌণিক অবস্থান মানে কিন্তু থিটা, রাইট? কৌণিক অবস্থান হচ্ছে থিটা। তাহলে কি করবা? ফর্মুলা দেখো, এ সাইন থিটা এন ইকুয়ালস টু এন ল্যামডা। ওকে, এটা ফর্মুলা, এ সাইন থিটা এন ইকুয়ালস টু এন ল্যামডা। এখানে কি বলেছে? দশম উজ্জ্বল বলেছে না, তার মানে এন এর মান হবে কত? 10, রাইট? তোমাকে এখান থেকে বের করতে হবে থিটা এন এর মান। তাহলে সাইন থিটা এন ইকুয়ালস টু 10 ইন্টু ল্যামডা দেওয়া হচ্ছে কত? 5000, তাহলে 5000 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ডিভাইডেড বাই এ। এ হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3। ঠিক আছে, এখান থেকে এবার থিটা এনটা বের করতে হবে। তাহলে কি করবা? সাইন থিটা এন ইকুয়ালস টু সাইন ইনভার্স 10 ইন্টু 5000 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এই তো, ঠিক আছে। ক্যালকুলেটারে যদি তুমি ক্যালকুলেশনটা করে ফেলো আনসার কিন্তু চলে আসবে। ওকে, তাহলে দেখো বইটা কিন্তু রিসেন্ট টাইমে আসছে 21-22-এ। আমরা কিন্তু ম্যাথটা খুব ইজিলি জাস্ট ফর্মুলা বসিয়ে সলভ করে ফেললাম। ঠিক আছে, তাহলে আমি যেমনটা শুরুতে বলেছিলাম এই চ্যাপ্টারটা আসলে জাস্ট ফর্মুলা দিয়ে আমরা করে ফেলবো। ঠিক আছে, কঠিন তেমন কিছু নাই। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো, ইয়াংয়ের দ্বিচির পরীক্ষায় হলুদ বর্ণের যার ল্যামডা দেওয়া আছে আলো ব্যবহার করলে পর্দায় এত প্রস্থের পট্টি পাওয়া যায়। আবার অজানা বর্ণের ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের একটি আলো ব্যবহার করলে পর্দায় এত প্রস্থের পট্টি পাওয়া যায়। আচ্ছা, অজানা আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? অজানা আলো তরঙ্গ দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে এত প্রস্থের পট্টি পাওয়া যায় বলছে, আর পরেরটার জন্য এত পাওয়া যায়। আচ্ছা, এখন দেখো এত প্রস্থের পট্টি পাওয়া যায় মানে হলো ডোরার প্রস্থ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ডোরার প্রস্থের ফর্মুলাটা দেখো, ডোরা প্রস্থ এটার ফর্মুলাটা আমরা শিখে ফেলবো। ডোরা প্রস্থ হবে, এটা তুমি বলতে পারো ডেল এক্স ইকুয়ালস টু ল্যামডা ডি বাই 2a। এটা হলো ডোরা প্রস্থ। ঠিক আছে, এখন যেহেতু তোমার এক্ষেত্রে পর্দা
এবং চিরদের মধ্যবর্তী দূরত্ব দুটো সমান হবে, ঠিক আছে। এক্ষেত্রে ধরো যদি বলি যে D1 ইকুয়ালস টু D2 আর A1 ইকুয়ালস টু A2 হবে, দুটো সমান হবে। শুধুমাত্র পরিবর্তন হবে কার, হ্যাঁ, ল্যামডা এবং ডেল এক্স এর পরিবর্তন হবে। ওকে, তাহলে যদি এবার আমরা এটাকে লিখি এভাবে, খেয়াল করো, তাহলে যদি আমরা বলি প্রাথমিকভাবে মানে প্রথম ক্ষেত্রে যদি বলি del x1 equals to lambda 1 d by twice a del x2, এটা হচ্ছে তোমার দ্বিতীয় পর্দার ওপর যেই প্রস্থের পট্টি পড়ে সেটার ক্ষেত্রে lambda 2 into d by twice a, ঠিক আছে। এবার এই দুটো আমরা কি করব, অনুপাত করে ফেলবো, ঠিক আছে। অনুপাত করে ফেলি, যেহেতু প্রত্যেকটার পর্দার দূরত্ব সমান এবং চিরদের মধ্যে দূরত্ব সমান, ঠিক আছে, অলরেডি আমি এখানে কিন্তু লিখে দিয়েছি। তাহলে এবার আমরা অনুপাতটা করে ফেলি, আসো অনুপাতটা আমরা করে ফেলি। তাহলে del x2 divided by del x1 equals to lambda 2 by lambda 1, ঠিক আছে। d এবং a সব কেটে গেল। ওকে, এবার তাহলে এখান থেকে তুমি বের করবা কি, lambda 2 বের করতে হবে, তাই না। তাহলে lambda 2 করে ফেলো, lambda 2 equals to del x2 into lambda 1 divided by del x1, ঠিক আছে। মান বসিয়ে দাও। প্রথমটার ক্ষেত্রে প্রথম পট্টির জন্য প্রস্থ দেওয়া আছে 0.1 সেন্টিমিটার, আর দ্বিতীয় জন্য দেওয়া আছে 0.08 সেন্টিমিটার। তাহলে 0.08 ইন্টু 10 টু দি পাওয়ার -2, যেহেতু মিটারে করে নিচ্ছ, রাইট। ওকে, ইন্টু ল্যামডা 1 হচ্ছে এত, তাহলে 5.89 ইন্টু 10 টু দি পাওয়ার -5 সেন্টিমিটার আছে, তাহলে ইন্টু 10 টু দি পাওয়ার -2 করে দাও, তাহলে একবার মিটারে চলে আসবে। ওকে, ডিভাইডেড বাই del x1, অর্থাৎ প্রথম পট্টির প্রস্থ 0.1 সেন্টিমিটার, মিটারে করে নেবে অবশ্যই, এই তো, ঠিক আছে। এটাই হচ্ছে ল্যামডা 2 এর মান। ওকে, তাহলে এবার এটা ক্যালকুলেশন করে ফেললেই ল্যামডা 2 এর মানটা চলে আসবে। ওকে, ফাইন, আশা করি ক্যালকুলেশনের পার্টটা তোমরা নিজেরাই করতে পারবা। জাস্ট আমি কনসেপ্টটা বুঝিয়ে দিয়েছি, এই কনসেপ্টে যদি ম্যাথ আসে নেক্সটে আশা করি তোমরা পারবা। ওকে, তাহলে এবার আমরা চলে যাব নেক্সট ম্যাথে। এই যে দেখো, এগুলো কিন্তু মানে ব্যতিচারে, টপিক 1 হচ্ছে ব্যতিচার, সবগুলো ম্যাথই কিন্তু একই রকমের হবে অলমোস্ট। ইয়াংয়ের দ্বিচির পরীক্ষায় দ্বিচিরকে এক চির থেকে এত সেন্টিমিটার দূরে রাখা হলো। আচ্ছা, তার মানে ধরো দ্বিচিরকে এক চির থেকে এত সেন্টিমিটার দূরে রাখা হলো। যদি আমি এভাবে এঁকে দেখাই তোমাদেরকে, ধরো মনে করো একক চির হচ্ছে যেটা, ঠিক আছে, এখান থেকে দ্বিচিরকে রাখা হয়েছে মনে করো, এরা বলে দিচ্ছে 5 সেন্টিমিটার দূরে। ওকে, ফাইন। আচ্ছা, আর মনে করো এখানে থাকবে হচ্ছে পর্দা, এখানে বলতেছি পর্দা। আচ্ছা, এখন তাহলে যদি বলি যে 5100 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের সবুজ আলো এক চির থেকে এসে দ্বিচিরে আপতিত হলো, তার মানে ধরো আলোটা এখান থেকে এসে মনে করো এভাবে আলো এসে এখানে আপতিত হলো, ঠিক আছে। দেন এখান থেকে তোমার হচ্ছে আলোটা বের হচ্ছে, এভাবে বের হচ্ছে। ওকে, ফাইন, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা একটু চিরটা আইডেন্টিফাই করে দিই এখান থেকে। ধরো এটা হচ্ছে আমাদের সেই চির S1 বললাম, এটা হচ্ছে S2 মনে করো, আর এটা হচ্ছে একক চির ছিল S। ওকে, চির থেকে পর্দার দূরত্ব এটাকে আমরা বলে দিব হচ্ছে ক্যাপিটাল D দিয়ে। আচ্ছা, ফাইন। এবার তাহলে কি বলছে, এক চির থেকে 205 সেন্টিমিটার দূরে পর্দা রাখা হলো, তার মানে এই যে এইটুকু দূরত্ব দেওয়া আছে, একদম পর্দা পর্যন্ত দূরত্ব দেওয়া আছে কত, 205 সেন্টিমিটার, তাই না। একক চির থেকে পর্দা দূরত্ব 205 সেন্টিমিটার, তাহলে শুধু পর্দা দূরত্ব কত হবে বের করে ফেলো। D ইকুয়ালস টু 205 - 5 এত সেন্টিমিটার, মানে 200 সেন্টিমিটার হবে শুধুমাত্র
দ্বিচির থেকে পর্দার দূরত্ব। ওকে, আচ্ছা, এবার বলছে পর্দায় 10টি ডোরার ব্যবধান 2 সেন্টিমিটার। ঠিক আছে, 10টি ডোরার ব্যবধান হচ্ছে 2 সেন্টিমিটার। আচ্ছা, এবার দ্বিচিড়ের মধ্যবর্তী দূরত্ব বের করো, মানে এ বের করতে বলছে। আচ্ছা, 10টি ডোরার ব্যবধান দেওয়া আছে এত, তাহলে ডোরা ব্যবধান এটাকে আমরা ধরো ডেল এক্স বলতেছি। ডোরা ব্যবধান কি হবে? ল্যামডা ডি বাই এ, এটা হচ্ছে ডোরা ব্যবধান। ঠিক আছে, যেহেতু 10টার বলছে, সো তুমি কি করবা, একটার বের করে ফেলো। তাহলে যদি বলি 10টার জন্য এত, ধরো 10টির জন্য 2 সেন্টিমিটার, তাহলে একটার জন্য কত? 0.2 সেন্টিমিটার, তাই না? এটা হচ্ছে একটার জন্য, 10 দিয়ে ভাগ করে দিলাম। আচ্ছা, তাহলে ডেল এক্স আমরা পেয়ে গেলাম 0.2 সেন্টিমিটার। ওকে, আশা করি আইডিয়া হয়ে গেছে। এবার কি বলেছে? দ্বিচিড়ের মধ্যবর্তী দূরত্ব, মানে এ বের করতে হবে, চিড়দের মধ্যবর্তী দূরত্ব এ বের করতে হবে। তাহলে এ করে ফেলি, তাহলে এ বের করতে হবে। তাহলে আমরা শুধু এইটুকুর মধ্যে কাজ করি, এইটুকুর মধ্যে নিয়ে কাজ করি, তাহলে আমাদের ভালো হয়। এই যে শুধু এইটুকুর মধ্যে নিয়ে কাজ করি, তাহলে আনসারটা লিখতে পারবো ইজিলি। দেখো, তাহলে এ লাগবে, তাই না? এটাকে এপাশে গুণ দাও, এটাকে পাশে দাও, তাহলে হচ্ছে তোমার এ ইকুয়ালস টু ল্যামডা ডি বাই, সেন্টিমিটারকে অবশ্যই তুমি মিটারে করে নিবা। ঠিক আছে, এই হয়ে গেল। তাহলে এখন দেখো, ডি তুমি জানো, ল্যামডাও দেওয়া আছে নিশ্চয়ই, হ্যাঁ 5100, সব বসিয়ে দাও, কাজ শেষ। ল্যামডা হচ্ছে 5100 ইন্টু 10⁻⁻10, ডি এর মান হচ্ছে 200 সেন্টিমিটার, দ্যাট মিন্স 2 মিটার। ওকে, তাহলে 2 বসিয়ে দাও, ডিভাইডেড বাই 0.2 ইন্টু 10⁻²। এই তো, এই হচ্ছে চিড়দের মধ্যবর্তী দূরত্বের মান, এত মিটারে আসবে। ওকে, তাহলে দেখো আনসার কিন্তু আমাদের এখানে হয়ে গেল। ঠিক আছে, জাস্ট কিছুই তোমার হচ্ছে এখানে ট্রিকি ছিল না, কিছুই ট্রিকি ছিল না, শুধুমাত্র বলছিল একক চিড় থেকে পর্দার দূরত্ব দিয়েছে 205। তাহলে আমরা দ্বিচিড় থেকে, যেহেতু মেন কাজটা হলো দ্বিচিড়ের জন্য, তাহলে দ্বিচিড় থেকে পর্দার দূরত্বটা বের করে ফেললাম, ডি ইকুয়ালস টু 200 সেন্টিমিটার, মানে 2 মিটার। ঠিক আছে, আর বলেছিল 10টি ডোরার ব্যবধান হচ্ছে এত, তাহলে একটি ডোরার ব্যবধান বের করে ফেললাম। ঠিক আছে, সেটা হচ্ছে ডেল এক্স ল্যামডা ডি বাই এ, তাহলে একটি ডোরার ব্যবধান হচ্ছে 0.2 সেন্টিমিটার। দেন এখান থেকে আমরা এটা বের করে ফেললাম। এটা কিন্তু বইটা আসছে 18-19-এ, ঠিক আছে, মানে রিসেন্ট টাইমে আসছে। তাহলে এই প্যাটার্নের ম্যাথ কিন্তু আবারও আসতে পারে। ঠিক আছে, প্যাটার্নটা কিন্তু সিমিলার হতে পারে। সো আশা করি তখন তোমরা আনসার করতে পারবে ইজিলি। নেক্সট ম্যাথ দেখো, ইয়াংয়ের দ্বিচিড় পরীক্ষায় চিড় দুটির মধ্যবর্তী দূরত্ব এত মিলিমিটার। আচ্ছা, চিড়গুলো থেকে 90 সেন্টিমিটার দূরে পর্দায় কোনো একটি আলোর সাহায্যে ডোরা সৃষ্টি করা হলে যদি থার্ড উজ্জ্বল ডোরাটি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এত মিলিমিটার দূরে অবস্থিত হয়, তাহলে আলো তরঙ্গদৈর্ঘ্য বের করো। আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু তোমার চিড়দের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, মানে এ দেওয়া আছে, পর্দা দূরত্ব দেওয়া আছে, থার্ড উজ্জ্বল বলেছে, তার মানে হচ্ছে এন এর ভ্যালু দেওয়া আছে 3। ওকে, তাহলে আমরা ফর্মুলা লিখে দেবো কি, উজ্জ্বল ডোরার কেন্দ্রীয় উজ্জ্বল থেকে তৃতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব, তাহলে এক্স এন ইকুয়ালস টু এন ইন্টু ল্যামডা ডি বাই এ, তাই না? দূরত্ব দেওয়া আছে কত? 8.1 মিলিমিটার আছে, অবশ্যই তুমি মিটারে করে ফেলো। এই তো, এন এর মান দেওয়া আছে 10, ল্যামডা বের করতে হবে, পর্দার দূরত্ব দেওয়া আছে 90 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.9 মিটার, ডিভাইডেড বাই চিড়দের মধ্যে দূরত্ব হচ্ছে 0.18 10⁻³ ইকুয়ালস টু 8.1 ইন্টু 10⁻³ রাইট? এখান থেকে ল্যামডা বের করতে হবে, তাহলে ল্যামডা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, সবগুলোকে পাশে গুণ দিয়ে দাও, তাহলে 8.1 ইন্টু 10⁻³ ইন্টু 0.18 ইন্টু 10⁻³ ওকে, ডিভাইডেড বাই 0.9 ইন্টু 10। এই তো, ঠিক আছে, এখান থেকে কিন্তু ক্যালকুলেশন করলে আমাদের ল্যামডার মানটা চলে আসবে। ওকে,
আচ্ছা, আমি না হয় তোমাদের জন্য ক্যালকুলেশনটা করেই দিচ্ছি, ঠিক আছে। এখানে হচ্ছে যেহেতু অনেকগুলো আমি তোমাদের ওপর ছেড়ে দিলাম ক্যালকুলেশনটা, বাট আমি কয়েকটা করে দেখাই ক্যালকুলেশন, যাতে তোমরা আমার সাথে মিলাতে পারো ইজিলি। আচ্ছা, এটা আসছে 1.62 ইন্টু 10⁻⁻7 এত মিটার। ওকে, এই তো, তার মানে আমাদের কিন্তু ম্যাথগুলো শুধু ফর্মুলা বসালেই হয়ে যাচ্ছে। তার মানে কোন ফর্মুলা কখন ইউজ করব এটা যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু ম্যাথগুলো আসলে ইজিলি সলভ করা পসিবল, ঠিক আছে। ওকে, এবার নেক্সট ম্যাথ। একটি বর্ণের আলো দিয়ে আলোকিত একটি দ্বিচির পরীক্ষায় চিরদয় থেকে কিছু দূরে স্থাপিত পর্দার ডোরা পাওয়া যায়। আচ্ছা, যদি পর্দাটিকে চিরের দিকে এত মিটার সরানো হয় তাহলে ডোরার ব্যবধানের পরিবর্তন এত হয়। আচ্ছা, যদি চির দুটোর মধ্যবর্তী দূরত্ব এত হয় তবে ব্যবহৃত আলো তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এখানে কিন্তু সব পার্থক্য দেওয়া আছে, তাই না? প্রথমেই তুমি দেখো এখানে পার্থক্য হিসেবে বলা আছে ডোরা, হ্যাঁ, পর্দা থেকে চিরের দিকে এত সরানো হলো, মানে ডেল ডি, চির থেকে পর্দার দূরত্বের পার্থক্য, সেটা হচ্ছে 5 × 10⁻⁻2 এত মিটার। আচ্ছা, তারপরে ডোরার ব্যবধানের পরিবর্তন, তার মানে ধরো হচ্ছে ডেল এক্স প্রাইম, ধরলাম এটাকে ডোরা ব্যবধানের পরিবর্তন, ইকুয়ালস টু 3 × 10⁻⁻5 মিটার। ওকে, আর এ দেওয়া আছে, চির দেওয়ার মধ্যে দূরত্ব দেওয়া আছে 10⁻³ মিটার। ওকে, এই ইনফরমেশনগুলো দিয়ে এবার আমরা সলভ করি। আসো, এই ইনফরমেশনগুলো দিয়ে, সরি, হোয়াইট কালার দিয়ে করলেই ভালো হয় দাগটা। এই ইনফরমেশনগুলো দিয়ে আমরা ম্যাথটা সলভ করি। আসো, তাহলে ডেল এক্স প্রাইম ডোরার ব্যবধানের পরিবর্তন ইকুয়ালস টু ল্যামডা ইন্টু পর্দার দূরত্বের পার্থক্য ডিভাইডেড বাই এ, ঠিক আছে। তার মানে নর্মালি কি ছিল, ডেল এক্স ইকুয়ালস টু ল্যামডা ডি বাই এ, তাই না? এবার যেটা করলাম পরিবর্তন এনে দিলাম, তাহলে ধরো ডেল এক্স প্রাইম ডোরা ব্যবধানের পরিবর্তন, আর ডেল ডি এটা হচ্ছে পর্দার দূরত্বের পরিবর্তন। এই তো, এখান থেকে বের করতে বলছে কি ল্যামডা, তাহলে আমরা ল্যামডা বের করব। ল্যামডা ইকুয়ালস টু হবে ডেল এক্স প্রাইম ইন্টু এ ডিভাইডেড বাই ডি, মান বসিয়ে দিই। তাহলে এখানে ডেল এক্স প্রাইম হচ্ছে 3 ইন্টু, এই যেখানে আমরা লিখে ফেলেছি অলরেডি, 3 ইন্টু 10⁻⁵ ইন্টু এ হচ্ছে 10⁻⁻3, এটা ডেল ডি হবে, সরি, অর্থাৎ পর্দার দূরত্বের পরিবর্তন 5 ইন্টু 10⁻⁻2। ওকে, এই হচ্ছে ল্যামডা। আমরা যদি মান বের করতে চাই সরাসরি, ⁶ ইন্টু 10⁻⁶ ইন্টু 10⁻⁻7 এত মিটার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আনসার। ওকে, এটাও কিন্তু বইতে আসছিল। তার মানে খেয়াল করে দেখেছো কি না যে ভৌত আলোক বিজ্ঞান থেকে কিন্তু রিসেন্ট টাইমে বলো বা আগে বলো সবসময় কিন্তু প্রশ্ন আসছে। সো চ্যাপ্টারটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। শুধু ফর্মুলাগুলো যদি আমরা মনে রাখতে পারি এবং কোনটার মান কি এই জিনিসটা যদি আইডিয়া থাকে, কনসেপ্ট যদি পুরোপুরি থাকে, তাহলে কিন্তু আনসার করা সম্ভব। নেক্সট ম্যাথ দেখো, বায়ুতে ইয়াং এর দ্বিতীয় পরীক্ষায় এত তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করলে ডোরার ব্যবধান এত হয়। তার মানে ডোরার ব্যবধান দেওয়া আছে, তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে বায়ু মাধ্যমের জন্য। যদি সমস্ত পরীক্ষা যন্ত্রটিকে 1.33 প্রতি স্মরণাঙ্কের একটি
তরলে ডোবানো হয় তাহলে ডোরার ব্যবধান কত হবে। আচ্ছা খেয়াল করো এখানে কিন্তু প্রতিসরণাঙ্কের ব্যাপারটা আসছে, তাই না? আচ্ছা তাহলে যদি আমরা এভাবে বলি, ধরো ডোরার ব্যবধানটা কত হয় বলছে। আচ্ছা তাহলে আমরা বলি এভাবে যে ডেল এক্স ওয়ান ইকুয়ালস টু ল্যামডা ওয়ান ডি বাই এ। পর্দার দূরত্ব এবং চিরদ্বয়ের দূরত্ব এক্ষেত্রে সমান থাকবে, ঠিক আছে? এটা প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে যদি বলি অর্থাৎ পানি মাধ্যমে ডেল এক্স টু ইকুয়ালস টু ল্যামডা টু ইন্টু ডি বাই এ, ঠিক আছে? দুটো যদি অনুপাত করে দিই তাহলে ডেল এক্স টু ডিভাইডেড বাই ডেল এক্স ওয়ান ইকুয়ালস টু ডি আর এ তো কেটেই যাচ্ছে, তাই না? তাহলে ল্যামডা টু বাই ল্যামডা ওয়ান, ঠিক আছে? এই দেখো সম্পর্ক কিন্তু চলে আসছে। এখন সমস্যাটা হচ্ছে আমাদের ল্যামডা টু এর মান। যদি আমরা বলি ল্যামডা টু হচ্ছে তোমার ওই তরল মাধ্যমের জন্য তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে ল্যামডা টু এর মানটা আমাদের জানতে হবে। ল্যামডা টু এর মানটাই বের করে আসো। ওকে, এখন একটা খেয়াল করো তো, যদি আমরা বলি বায়ুর সাপেক্ষে তরলের প্রতিসরণাঙ্ক, সেটা ভালো করে লিখি, এ মিউ এল। বায়ুর সাপেক্ষে তরলের প্রতিসরণাঙ্ক কি হবে? মিউ এল বাই মিউ এ, ঠিক আছে? ইকুয়ালস টু সি এ বাই সি এল ইকুয়ালস টু ল্যামডা এ বাই ল্যামডা এল, ঠিক আছে? একটা কাজ করি, আমরা এখানে ল্যামডা টু আর এটা না দিয়ে আমরা ধরো এখানে ল্যামডা এ ল্যামডা এল এটাই লিখি, তাহলে ভালো হয়। এটাকে ধরো ডেল এক্স এ বলি বায়ু মাধ্যমে, ল্যামডা এ ইন্টু ডি বাই এ। ডেল এক্স অফ লিকুইড মাধ্যমে বলি ল্যামডা এল ইন্টু ডি বাই এ, ঠিক আছে? এখন ডেল এক্স অফ এল ডিভাইডেড বাই ডেল এক্স অফ এ ইকুয়ালস টু ল্যামডা এল বাই ল্যামডা এ, ঠিক আছে? এই অনুপাতটা এবার বের করতে হবে। ওকে, তাহলে দেখো তো এখানে আমরা ল্যামডা এ ল্যামডা এল অনুপাত পেয়েছি। এখন দেখো প্রত্যেকটার প্রতিসরণাঙ্ক কত। যদি বলি বায়ুর সাপেক্ষে তরলের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে না 1.33, এটা হচ্ছে বায়ুর সাপেক্ষে তরলের প্রতিসরণাঙ্ক 1.33। তাহলে আমরা বলতে পারি এটা ইকুয়ালস টু দেওয়া আছে 1.33, ঠিক আছে? ওকে, এখন যে কাজটা করবা এখান থেকে তুমি ল্যামডা এলটা বের করে ফেলো। তাহলে বলো ল্যামডা এল ইকুয়ালস টু ল্যামডা এ বাই 1.33, ঠিক আছে? তো একটা কাজ করা যায়, যদি আমরা এখান থেকে বলি যে অনুপাতটা বের করব, ল্যামডা এল বাই ল্যামডা এ অনুপাতটা বের করতে চাই, কত হবে দেখো তো? 1/1.33, রাইট? এটা আসবে, অর্থাৎ তরলে তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়ালস টু এত আসলো, রাইট? এবার এই মানটাকে আমরা এখানে বসিয়ে দিতে পারি না এই জায়গাটাই? তাহলে আমরা বলি এখন দেখো এবার যদি এই মানটা আমরা বসিয়ে দিই, ডেল এক্স অফ এল বাই ডেল এক্স অফ এ ইকুয়ালস টু ল্যামডা এল বাই ল্যামডা এ ইকুয়ালস টু 1/1.33, ঠিক আছে? এবার তাহলে ডেল এক্স অফ এল বের করে ফেলো, তাহলে কত আসে দেখো? ডেল এক্স অফ এল ইকুয়ালস টু ডেল এক্স অফ এ ডিভাইডেড বাই 1.33। ওকে, তাহলে আমরা এবার মান বের করে ফেলি। ডেল এক্স অফ এ দেওয়া আছে হচ্ছে 2 মিলিমিটার, তাহলে 2 × 10⁻³ মিটারে করে ফেললাম, আর 1.33 1.5 আসে, 1.5 × 10⁻³ এত মিটার, এই তো, ঠিক আছে? তাহলে দেখো তরল মাধ্যমে আমরা ডোরা ব্যবধান কিন্তু বের করে ফেলেছি। ওকে, তাহলে আমাদের শুধু কাজটা ছিল কি, যে ওই তরল মাধ্যমের জন্য তরঙ্গ দৈর্ঘ্যের যে অনুপাতটা,
ঠিক আছে, এটা বের করে ফেললাম, ওই অনুপাতটা বসিয়ে দিলাম, দেন আনসার চলে আসছে। ওকে, আচ্ছা, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এটাও কিন্তু দেখো বুয়েট 13-14 মানে একদম কাছাকাছি সময়ও কিন্তু আসছে, 14-15-তে আসছে, 13-14-তে আসছে, আবার 18-19, 21-22 এরকম সালেও আসছে। তার মানে রিসেন্ট টাইমে কিন্তু এটা আসছে। এই চ্যাপ্টারটা তাহলে খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, ইয়াংয়ের ডিচির পরীক্ষার এত তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহারের জন্য 92টি পট্টি দেখা যায়। আচ্ছা, এতটি পট্টি দেখা যায় মানে ডোরার সংখ্যা বা পট্টির সংখ্যা দেখা যায়, পট্টির সংখ্যা পেয়ে গেছে 92টি। আচ্ছা, অত তরঙ্গদৈর্ঘ্যের দ্বারা কত সংখ্যক পট্টি দেখা যাবে, এটা কিন্তু বুয়েটে 6 সাথে আসছে। ওকে, তাহলে তোমার বলেছে যে ওই তরঙ্গদৈর্ঘ্যের জন্য 5461 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের জন্য কতটি পট্টি দেখা যাবে। ওকে, তাহলে যদি আমরা এভাবে চিন্তা করি যে যেহেতু একটা পরীক্ষায় অর্থাৎ ডিচির পরীক্ষার ক্ষেত্রেই হচ্ছে, তাহলে আমরা বলতে পারি উভয় তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে তোমার ধরো পর্দার দূরত্ব সেম হবে, যেহেতু এগুলো ইনফরমেশন দেওয়া নাই মানে এগুলো অ্যাকচুয়ালি সেমই হবে, এটা ধরেই তোমাকে আগাতে হবে। চিরদ্বয়ের দূরত্ব সেম হবে, ঠিক আছে। এখন বলেছে এতটি পট্টি দেখা যায়, আবার ধরো এক্স এন অফ 1 ইকুয়ালস টু এক্স এন অফ 2, অর্থাৎ ধরো 5877 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের জন্য কেন্দ্রীয় উজ্জ্বল থেকে 92টি পট্টি যে দূরত্ব হবে সেম পরিমাণ দূরত্ব হবে 5461 অ্যাংস্ট্রমের জন্য যতটি পট্টি আমরা পাবো তার দূরত্ব। তার মানে উভয় ক্ষেত্রেই আমরা বলে দিচ্ছি যে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে ওই নির্দিষ্ট সংখ্যক পট্টির দূরত্ব কিন্তু সমান, এটাও আমাদেরকে ধরে নিয়েই কাজ করতে হবে। ওকে, তাহলে আমরা এখন বসিয়ে দিই উভয় পাশে। দেখো আমরা এবার হচ্ছে বসিয়ে দিই, তাহলে এখানে যদি মান বসিয়ে দিই কেমন হবে, এক্স এন ওয়ান মানে হচ্ছে n1 ইন্টু ল্যামডা, হ্যাঁ বলো, ল্যামডা 1 ডি বাই এ ইকুয়ালস টু n2 ইন্টু ল্যামডা 2 ডি বাই এ। ঠিক আছে, উভয় পক্ষ থেকে তুমি ডি ডি এবং এ এ কেটে দাও, দ্যাটস ইট। এবার ফাইনালি আমরা বলতে পারছি n1 ল্যামডা 1 ইকুয়ালস টু n2 ল্যামডা 2, তাই না? তাহলে পট্টি সংখ্যা বের করতে হবে, মানে n2 বের করতে হবে, অর্থাৎ দ্বিতীয় তরঙ্গের দৈর্ঘ্যের জন্য পট্টি। তাহলে n1 হচ্ছে 92টি এবং ল্যামডা 1 হচ্ছে 5877 ইন্টু 10⁻⁻10, আর ল্যামডা 2 হচ্ছে 5461 ইন্টু 10⁻⁻10। এই তো, তাহলে পট্টির সংখ্যা আমরা বের করে ফেলি কত আসে। এক্ষেত্রে ক্যালকুলেশনগুলো যেন একদম নিখুঁত হয়, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হয়ে যাবে। ওকে, 99, একদম 99 আসছে, তাহলে এতটি। ঠিক আছে, তাহলে 99টি পট্টি পাবো আমরা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কনসেপ্ট। ওকে, তাহলে আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। এবার তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথের জন্য দেখি কি আছে। নেক্সট ম্যাথ, 0.2 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুটি চিড় হতে 50 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত পর্দার ওপর ব্যতিচার সজ্জা সৃষ্টি হলো। আচ্ছা, পরপর দুটি উজ্জ্বল পট্টির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত মিলিমিটার হলে আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। এখানে একটা কথা আছে, পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, তো কনসেপ্টটা একটু তোমাদেরকে এইভাবে দেখাই দিই, তাহলে হয়তো বুঝতে ইজি হবে। দেখো, তো ধরো এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল। ঠিক আছে, কেন্দ্রীয় উজ্জ্বলের উপরে হবে কি, এটাকে আমরা বলবো হচ্ছে অনুজ্জ্বল, তাই না? অনুজ্জ্বল।
এটাও ধরো অনুজ্জ্বল, তার উপরে হবে কি উজ্জ্বল, রাইট? ওকে, এর উপর আবার মনে করো অনুজ্জ্বল, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার যেহেতু বলছে যে পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, তাই না? তাহলে খেয়াল করো, যদি এখানে অবশ্য আরেকটা ঘর বাড়াই দিলে ভালো হতো। ধরো আমি আরেকটা ঘর যদি বাড়াই দিই এভাবে, যেমন ফর এক্সাম্পল এই আরেকটা ঘর আছে এখানে, হ্যাঁ? এবার এটা বলতেছি হচ্ছে উজ্জ্বল, উজ্জ্বল। ওকে, পরপর দুটি উজ্জ্বল বলছে, তাই না? তাহলে কি হবে দেখো তো, ধরো এই উজ্জ্বল এটার মাঝখান থেকে এটার মাঝখান পর্যন্ত, এই, তাই না? পরপর দুটি উজ্জ্বল, দেখো দুইটা উজ্জ্বলের মাঝখানে কিন্তু একটা অনুজ্জ্বল আছে, তাই না? তাহলে যখন বলবে পরপর দুটি উজ্জ্বল বা পরপর দুটি অনুজ্জ্বল, তার অর্থ হচ্ছে ডোরা ব্যবধান, ঠিক আছে? এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। যদি বলে এরকম পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব মানেই হলো ডোরা ব্যবধান, এটা হচ্ছে ডেল এক্স, ঠিক আছে? এই কনসেপ্টটা মনে রাখবো সবসময়। পরপর দুটি উজ্জ্বল ডোরা বা পরপর দুটি অনুজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব মানেই হলো ডোরা ব্যবধান দেওয়া আছে, ঠিক আছে? ওকে, তাহলে ডোরা ব্যবধান আমরা জানি কত। ডোরা ব্যবধান এখানে দেওয়া আছে 1.42 10⁻³ করে দাও, এত মিটার হয়ে গেল। আচ্ছা, চিরদ্বয়ের মধ্যে দূরত্ব দেওয়া আছে, ওকে। তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে আমরা বলি ডেল এক্স ইকুয়ালস টু ল্যামডা ডি বাই এ, তাই না? ডেল এক্স এর মান বসিয়ে দাও 1.42 × 10⁻³ ওকে। বের করতে হবে ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়ালস টু 1.42 × 10⁻³ ইন্টু এ, অর্থাৎ চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.2 মিলিমিটার, অবশ্যই মিটার করে নিবা, ডিভাইডেড বাই ডি হচ্ছে পর্দার দূরত্ব কত 50 সেন্টিমিটার, তাহলে 50 দ্যাট মিনস 0.5 মিটার। ক্যালকুলেশন করে ফেললেই আমাদের আনসার চলে আসবে। (5.68 × 10⁻⁻7 মিটার, এই এটাই হচ্ছে আনসার, ঠিক আছে? তাহলে এই ম্যাথের ক্ষেত্রে একটা জায়গায় একটু হয়তো অনেকে বুঝতে প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে পরপর দুটি উজ্জ্বল ডোরা, অথবা প্রশ্ন যদি একটু ঘুরিয়ে এভাবে বলে যে পরপর দুটি অনুজ্জ্বল ডোরার ব্যবধান দেওয়া আছে। মনে রাখবা পরপর দুটি উজ্জ্বল বা পরপর দুটি অনুজ্জ্বল যাই বলুক না কেন সেটা হবে ডোরা ব্যবধান, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি এই কনসেপ্টটা তোমরা সবাই বুঝতে পেরেছ। ওকে, তাহলে এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট টপিক 1-এর আর কোনো ম্যাথ নাই, অর্থাৎ ব্যতিচার আমাদের শেষ। এবার চলে আসছে অপবর্তন। অপবর্তন কিন্তু হবে একক চিরের দরুন, ঠিক আছে? তো অপবর্তনের কোয়েশ্চেনগুলো আমরা দেখি। দেখো, একটি সরু স্লিট থেকে নির্দিষ্ট দূরত্বে একটি পর্দা স্থাপন করা আছে। স্লিটটিকে সবুজ আলো দ্বারা আলোকিত করা হলে প্রথম ক্রমের অপবর্তন কোণ হয় এত ডিগ্রি। আচ্ছা, অপবর্তন স্লিটটির প্রস্থ নির্ণয় করো। ওকে, আমাদের যে যে ইনফরমেশন আছে সেই অনুযায়ী এবার আমরা কাজটা করে ফেলি। দেখো, ল্যামডা দেওয়া আছে, প্রথম ক্রমের অপবর্তন কোণ দেওয়া আছে এত, অপবর্তন স্লিটটির প্রস্থ নির্ণয় করো। আচ্ছা, তার মানে এ বের করতে বলছে, তাই না? তাহলে যে কাজটা করা যায়, প্রথম ক্রমের অপবর্তন, ঠিক আছে? এখানে একটা কথা তোমাদের বুঝাই, এখানে একটা জিনিস তোমাদের বুঝাই, সেটা হচ্ছে একটু আগে যেমন তোমাদেরকে বললাম, সব সময় মনে রাখবা, সব সময় এটা মনে রাখবা যে একদম মাঝখানে যে থাকবে সে হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, ঠিক আছে?
কেন্দ্রীয় উজ্জ্বল হবে একবার মাঝখানে, উজ্জ্বলের উভয় পাশে থাকবে অনুজ্জ্বল। ওকে, উজ্জ্বলের উভয় পাশে থাকবে হচ্ছে অনুজ্জ্বল, অর্থাৎ এটাকে বলতে পারো তুমি অবম। অবম, এই কেন্দ্রীয় উজ্জ্বলকে কেন্দ্রীয় চরমও বলা যেতে পারে। ঠিক আছে, এই তাহলে কেন্দ্রীয় উজ্জ্বলের উভয় পাশে থাকবে অবম। আচ্ছা, অবমের পরে হবে চরম। ঠিক আছে, সেমভাবে নিচেও হবে চরম। ওকে, আবার হবে মনে করো অবম, দেন এখানে হবে চরম, সরি এখানে হবে আবারও অবম। ঠিক আছে, এখন তাহলে একটু খেয়াল করে দেখো তো, কেন্দ্রীয় উজ্জ্বল যেটা তার জন্য আমরা বলবো কত, n এর মান হবে 0। এবার যখন উপরে নিচে যাব তখন এটা হবে n = 1। কার জন্য? এটা হচ্ছে তোমার অবমের জন্য। ঠিক আছে, তাহলে কেন্দ্রীয় উজ্জ্বলের উভয় পাশে থাকবে অবম, তারপরে হবে চরম। ঠিক আছে, এবার চরমের জন্য বললে সেমভাবে n = হবে, এটা যেহেতু চরম বলেছি এটাকে তুমি n এর জায়গায় অন্য কিছু দিতে পারো, লাইক n প্রাইম দিতে পারো =1। এটার জন্য বলতে পারো n প্রাইম = 1। ঠিক আছে, তাহলে খেয়াল করো তো, কেন্দ্রীয় উজ্জ্বলের উভয় পাশে থাকবে অবম, তার উপরে থাকবে চরম, উভয় পাশেই। ঠিক আছে, তাহলে কেন্দ্রীয় উজ্জ্বলের জন্য n এর মান হবে 0 আর অবমের জন্য হবে n এর মান 1। ঠিক আছে, এখন তাহলে প্রশ্ন কি বলছে দেখো তো, প্রথম ক্রমের অপবর্তন কোণ। এই যে প্রথম ক্রমের মানে n এর মান কত, 1, তাই না? প্রথম ক্রমের অপবর্তন কোণ বলেছে, কিন্তু কিছু বলে দেয়নি অবম না চরম। তাহলে তোমাকে দেখতে হবে যে কেন্দ্রীয় উজ্জ্বলের উভয় পাশে কি আছে, প্রথমে অবম আসছে না, তাহলে এই ম্যাথটা তোমাকে অবম হিসেবে চিন্তা করেই কাজ করতে হবে। ঠিক আছে, এটাকে অবম হিসেবে চিন্তা করে কাজ করতে হবে। এটা ভালো করে লিখে দিই, অবম হিসেবে চিন্তা করে কাজ করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো কেন অবম নিলাম, তাই না? কেন্দ্রীয় উজ্জ্বলের উভয় পাশে আছে কি অবম, এই জন্য প্রথম ক্রমের বলে দিলে অবশ্যই তুমি অবমটাকে নিয়ে কাজ করবা, কারণ প্রথমে অবম আসছে তারপরে যে চরম। ঠিক আছে, সো স্পেসিফিক বলা না থাকলে অবশ্যই অবম নিয়ে কাজ করবা। তাহলে দেখো ফর্মুলা কি, এখানে আমরা বলতে পারি এভাবে, a sin থিটা n = n ল্যামডা অবমের জন্য। তাহলে বের করতে হবে কিসের মান, a স্লিটটির প্রস্থ, n হচ্ছে কত 1, প্রথম ক্রম বলেছে। আচ্ছা, ল্যামডা হচ্ছে 500 ন্যানোমিটার -9 ডিভাইডেড বাই সাইন থিটা n, কত কোণ দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে 30, তাহলে সাইন 30। এই তো, ঠিক আছে, ডান। তাহলে 10⁻⁹ ডিভাইডেড বাই সাইন 30, তাহলে 1 × 10⁻⁻6 এত মিটার। ওকে, এই হচ্ছে আমাদের চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখানে স্লিটটির, চির বা স্লিট একই জিনিস, তার প্রস্থ সেটা হলো a। ওকে, তাহলে অপবর্তন স্লিটটির প্রস্থ a পেয়ে গেলাম 1 × 10⁻⁶ মিটার। ঠিক আছে, তাহলে কনসেপ্টে বুঝিয়ে দিলাম, কেন অবম নেওয়া হচ্ছে সেটাও বুঝিয়ে দিলাম। দেন আশা করি এইখানে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। বুটেক্সে আসছিল 22-23-এ, তার মানে খুব রিসেন্ট টাইমে এই ধরনের প্রশ্ন আসছে। নেক্সট, এটি অপবর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে এত রেখা আছে যাহার মাধ্যমে সোডিয়াম আলোর দ্বিতীয় চরমের বর্ণালী পাওয়া যায়। দেখো দ্বিতীয় চরম বলেছে, মানে n এর মান হবে কত 2, এবং ফর্মুলা ইউজ করব চরমের ক্ষেত্রে। ওকে, দুইটি সোডিয়াম আলোর তরঙ্গদৈর্ঘ্য এত এবং এত হলে এদের কৌণিক দূরত্ব নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কি কি দেওয়া আছে, অপবর্তন গ্রেটিং দেওয়া আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবার বলতে পারি না প্রতি সেন্টিমিটারে এতটি রেখা আছে। অপবর্তন গ্রেটিংয়ের ক্ষেত্রে ফর্মুলা কি দেখো, ডি সাইন থিটা, ধরো প্রথম ক্ষেত্রে বলতেছি থিটা 1 = যেহেতু চরম বলেছে
তাহলে হবে n ল্যামডা। ওকে, মনে রাখবা ব্যতিচারের ক্ষেত্রে যে কনসেপ্ট হবে গ্রেটিংয়ের ক্ষেত্রেও একই হবে। ঠিক আছে, ব্যতিচারের ক্ষেত্রে যখন চরম হয় অর্থাৎ উজ্জ্বল, সেক্ষেত্রে আমরা বলি a sin থিটা ইকুয়ালস টু n ল্যামডা। সেমভাবে অপবর্তন গ্রেটিংয়ের ক্ষেত্রেও যখন উজ্জ্বল বা চরম বলবে সেক্ষেত্রে হবে a sin থিটা ইকুয়ালস টু n ল্যামডা। এ হবে না, এখানে হবে ডি। ঠিক আছে, একটু জাস্ট পার্থক্য আছে, ডি হবে। ডি হচ্ছে কি প্রতি সেন্টিমিটারে রেখার সংখ্যা। ওকে, তাহলে আমরা পেয়ে গেছি প্রতি সেন্টিমিটার রেখার সংখ্যা হচ্ছে 6000। আচ্ছা ফাইন। এবার তাহলে আমরা যেটা করতে পারি কৌণিক দূরত্ব কত। ওকে ফাইন, তাহলে আমরা যেটা করতে পারি যে দুটোকে ভাগ করে দিতে পারি, তাই না? দ্বিতীয় চরমের জন্য বলছে, তাহলে ধরো প্রথম ক্ষেত্রে গেল এটা প্রথম ক্ষেত্রে বললাম, দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে ডি। ডি তো সেমই থাকবে, থিটা 2 ইকুয়ালস টু n ল্যামডা 2। যদি আমরা এই দুটোর অনুপাত করে ফেলি তাহলে দেখো কেমন আসে, ডি সাইন থিটা 2 ডিভাইডেড বাই ডি সাইন থিটা 1 ইকুয়ালস টু n ইন্টু ল্যামডা 2 বাই n ইন্টু ল্যামডা 1। ঠিক আছে, আচ্ছা ওকে। তো এবার যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যদি একটা কাজ করতাম এভাবে অনুপাত না করে যদি আমরা সরাসরি এখানে মান বসিয়ে দিয়ে করতাম, হ্যাঁ, তাহলে হয়তো বেশি ভালো হতো। ঠিক আছে, তাহলে হয়তো বেশি ভালো হতো। তাহলে একটা কাজ করো, এভাবে অনুপাত করার দরকার নেই, যেহেতু থিটা 1 থিটা 2 এর পার্থক্য লাগবে, তার মানে ওই যে ডেল থিটা ইকুয়ালস টু ধরো থিটা 2 মাইনাস থিটা 1, এই দুটো মান তাহলে আগে বের করে নিতে হবে। তাহলে বের করে ফেলি, দেখো এখান থেকে আমরা যদি বলি সাইন থিটা 1 ইকুয়ালস টু আসছে হচ্ছে n ইন্টু ল্যামডা 1 মানে এত 5890 ইন্টু, যেহেতু এখানে প্রতি সেন্টিমিটারে 6000 বলছে, তাই না? তাহলে ল্যামডাটাকেও সেন্টিমিটার রাখলে ভালো হবে। তাহলে এখানে হচ্ছে অ্যাংস্ট্রমের জন্য 10⁻⁻8 এত সেন্টিমিটার। ঠিক আছে, এখানে নিলাম ডিভাইডেড বাই ডি। ডি এর মান হচ্ছে 6000। ওকে ঠিক আছে, আর এন এর মান তুমি এখান থেকে বসাই দিতে পারো। ধরো এন এর মান এখানে বসাই দাও, সরি আচ্ছা একটু গ্লিচ হয়ে গেল, সরি একটু গ্লিচ হয়ে গেল। ঠিক আছে, একটু গ্লিচ হয়ে গেছে এখানে আসলে। হ্যাঁ আচ্ছা, একটু গ্লিচ হয়ে গেছিলো, তার কারণে আমি আবারও ম্যাথটা করে দিচ্ছি। ডি হচ্ছে 6000, ঠিক আছে, পার সেন্টিমিটার। ওকে, তারপরে হচ্ছে সবগুলোর মান আমরা যদি বলে দেই, এখানে হচ্ছে তাহলে প্রথম ক্ষেত্রে ডি ইন্টু সাইন থিটা 1 ইকুয়ালস টু এন এর মান হচ্ছে কত 2 ইন্টু ল্যামডা 1 মানে 5890 ইন্টু 10⁻, ধরো প্রতি সেন্টিমিটার এত, তো তাহলে আমরা এটাকে সেন্টিমিটার করে ফেলি, -8 রেখে দিলাম। ঠিক আছে, এবার এখান থেকে তুমি থিটা 1 বের করে ফেলো সরাসরি। তাহলে সাইন ইনভার্স 2 ইন্টু 5890 ইন্টু 10⁻⁻8 ডিভাইডেড বাই ডি এর মান হচ্ছে 6000, বসিয়ে দাও। ওকে ফাইন, তাহলে ক্যালকুলেশন করে ফেলি আমরা, কত আসে দেখো। আচ্ছা আমাদের আসছে 1.12 ইন্টু 10⁻⁻6 এত আসছে থিটা 1 এর ভ্যালু। সেমভাবে যদি তুমি থিটা 2 বের করে ফেলো, থিটা 2 বের করে ফেললে ডি ইন্টু সাইন
সাইন থিটা 2 ইকুয়ালস টু 2 ইন্টু ল্যামডা 2, তাহলে হচ্ছে 5896 ইন্টু 10⁻⁸ করে ফেলো। এবার এখান থেকে তুমি থিটা 2 বের করে ফেলো, তাহলে সাইন ইনভার্স 2 ইন্টু 5896 ইন্টু 10⁻⁸ ডিভাইডেড বাই 6000। এই তো, ঠিক আছে। তাহলে দেখো সেমভাবে সাইন ইনভার্স ইকুয়ালস টু আমাদের আসছে 1.12605 ইন্টু 10⁻⁻6। আচ্ছা, এটাকে আমরা কমপ্লিট করে লিখি, আগেরটাও কমপ্লিট করে লিখতে হবে, না হলে মানের পরিবর্তনটা পাওয়া যাবে না। 10⁻⁻6, ওকে। এবার তুমি কি করবা, ডেল থিটা বের করবা। ডেল থিটা মানে হচ্ছে থিটা 2 মাইনাস থিটা 1, ঠিক আছে। এই তো থিটা 2 মাইনাস থিটা 1 করলেই আমাদের আনসারটা কিন্তু চলে আসবে, ওকে। তো এই হচ্ছে আমাদের এখানকার আনসার, ওকে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে নেক্সট ম্যাথে। আচ্ছা, আচ্ছা এখানে একটা জিনিস একটু জাস্ট চেঞ্জ করে ফেলতে হবে, ঠিক আছে। কারণ হচ্ছে দেখো, প্রতি সেন্টিমিটারে এতটি রেখা আছে, ঠিক আছে। তো এখানে আসলে তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে এন এর মান হচ্ছে 6000, বুঝতে পেরেছো। সো এন দিয়ে করলে ভালো হইতো, এন দিয়ে করলে আনসারটা আসতো সঠিকভাবে। এন ইকুয়ালস টু 6000, ঠিক আছে। তাহলে ডি ইকুয়ালস টু কত হবে দেখো তো, ডি ইকুয়ালস টু হবে না 1/n, তাই তো। এইটা বসাতে হবে এখানে, এই জন্য একটু তোমার অড ভ্যালু আসছে, ঠিক আছে। একটু সবাই জিনিসটা চেঞ্জ করে নাও, তাহলে ভালো হবে। অর্থাৎ ডি এর মানটা বসা 1/n, ডি মানে 1/n ইন্টু সাইন থিটা 1 ইকুয়ালস টু, তার মানে সবই ঠিক আছে, জাস্ট তুমি ডি এর জায়গায় 1/n করে, এটা অ্যাকচুয়ালি এন এর মান, ঠিক আছে। আমি খেয়াল করি নাই, যার কারণে আসলে ভুল হয়ে গেছিল। তো এবার ঠিকভাবে তোমরা একটু করে নাও জিনিসটা। তাহলে 2 ইন্টু 5890 ইন্টু 10⁻⁻8 ইন্টু এন এর মান তাহলে 6000 বসিয়ে দাও, ঠিক আছে, ওকে। সাইন ইনভার্স, এই ঠিক আছে। তাহলে এবার আমরা আনসারটা করে ফেলি, ওকে। দেখো আমি কোথা থেকে বুঝলাম যে আসলে আনসারটা ভুল আছে বা আমার প্রসেসটা ভুল হচ্ছে, তার কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করো যে ল্যামডা তুমি নিয়েছো না, ল্যামডার মানটা কিন্তু এত সেন্টিমিটার, ঠিক আছে। আর এন এর মানটা হচ্ছে কি পার সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার আর পার সেন্টিমিটার কাটাকাটি যেতে হবে। আগে যখন আমরা সরাসরি ডিতে বসাচ্ছিলাম 6000, তখন কিন্তু ভুল হচ্ছিল আমাদের, কারণ তখন কিন্তু সেন্টিমিটারের সাথে অর্থাৎ কি ছিল তখন হচ্ছে তোমার পার সেন্টিমিটার হয়ে যাচ্ছিল, ডি এর মানটা পার সেন্টিমিটার হচ্ছিল, তাই না। আর উপরে ছিল ল্যামডা, ল্যামডা কিন্তু সেন্টিমিটার, তাহলে উপরের সেন্টিমিটার নিচে ছিল পার সেন্টিমিটার, উপরে গেলে গুণ হয়ে যেত, সেন্টিমিটার স্কোয়ার হয়ে যেত, তাহলে সেন্টিমিটার কাটাকাটি যাচ্ছিল না। এখান থেকে আমি বুঝলাম যে আসলে কোনো একটা ভুল হয়েছে, ঠিক আছে। সো এটা তোমরা নিজেরাও কিন্তু করতে পারো, যে তুমি একটু খেয়াল করবা যে এককটা যেন কাটা যায়। যেমন এখানে ল্যামডা হচ্ছে সেন্টিমিটার, 6000 হলো পার সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার পার সেন্টিমিটার কাটাকাটি করলে কিন্তু চলে যাচ্ছে এককটা, তাই না, এককটা থাকছে না, ওকে। তাহলে তখন ডিগ্রি বসাতে সুবিধা হবে। তাহলে এটা 44.3
975 ডিগ্রি। ঠিক আছে, তো কীভাবে ভুলটা ধরবা সেটাও তোমাদেরকে শিখিয়ে দিলাম। ওকে, এত হলো থিটা 1। সেমভাবে এখানে একই কাজ করো, একই কাজ করে ফেলো। এখানে ডি এর জায়গায় বসা 1/n, মানে এন এর মানে হচ্ছে 6000 পার সেন্টিমিটার। ঠিক আছে, জাস্ট আমার প্রথমে ধরা ভুল হয়েছিল এবং পরে আমি যেটা তোমাকে বললাম যে কাটাকাটি করা লাগবে, কাটাকাটি যেতে হবে, কাটাকাটি গেলেই কিন্তু শুধু ডিগ্রি এককে আসবে তখন। ঠিক আছে, সো এই জিনিসটা তোমার নিজেরাও করে দেখবো, অনেক সময় দেখবো যে ম্যাথ ভুল হচ্ছে কিনা এটা তোমার বুঝতে পারবা। এবার হচ্ছে তাহলে আমরা এখানে 2 × 5896 × 10⁻⁻8। ওকে, তাহলে এবার থিটা 2 ইকুয়ালস টু সাইন ইনভার্স 2 × 5896 × 10⁻⁻8 ইন্টু 6000। এই তো ঠিক আছে। ওকে, তাহলে মান বের করে ফেলি, কত আসে দেখো। $45.0335 ডিগ্রি। ঠিক আছে, এবার তাহলে মানটা বের করে ফেলো, কত আসে পার্থক্য। 0.0585 এত ডিগ্রি। এই তো, তাহলে কৌণিক দূরত্ব আমরা বের করে ফেলেছি। ঠিক আছে, বা কৌণিক ব্যবধানটা বের করে ফেলেছি। ওকে, তাহলে যে ট্রিক্সটা তোমাদেরকে বলে দিলাম যে কোনো ম্যাথ ভুল হচ্ছে কিনা এটা কিন্তু তোমরা নিজেরা যাচাই করতে পারবা। ঠিক আছে, ওকে, এবার বলো নেক্সট প্রশ্ন কি ফর্মুলা অ্যাপ্লাই করবা। দেখো প্রশ্নটা পড়ো। কোনো অপবর্ত গ্রেটিংয়ের প্রতি সেন্টিমিটারে 6000 রেখা আছে, মানে এন দেওয়া আছে 6000। আচ্ছা, এর ভিতর দিয়ে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ বের করো। চরম বলেছে তাই না, তাহলে কি লিখবা, ডি সাইন থিটা এন ইকুয়ালস টু এন ল্যামডা। চরমের জন্য অপবর্তন গ্রেটিংয়ের চরমের সূত্র, ডি মানে বসিয়ে দাও 1/n ইন্টু সাইন থিটা এন ইকুয়ালস টু এন ল্যামডা। বের করতে হবে অপবর্তন কোণ মানে থিটা এন। তাহলে থিটা এন ইকুয়ালস টু সাইন ইনভার্স এন, দ্বিতীয় চরম বলেছে, এন এর মান হলো 2, ল্যামডা হচ্ছে 5896, অবশ্যই সেন্টিমিটারেই কনভার্ট করবা, কারণ সেন্টিমিটার আর পার সেন্টিমিটার কেটে গেলে শুধু ডিগ্রি এককে আমরা লিখতে পারবো। আর এন এর মান হচ্ছে 6000। এই তো হয়ে গেল। তাহলে দেখো এটার আনসার চলে আসতেছে 45.0335 ডিগ্রি। ঠিক আছে, এই তো হয়ে গেল। তাহলে দেখছো এই ম্যাথের সাথে একটু কিছু অ্যাড করে আগের ম্যাথটা কিন্তু ছিল, তাই না, যে কৌণিক দূরত্ব বের করো বা কৌণিক ব্যবধান বের করো। তাহলে এই ম্যাথগুলো এমনি নর্মালি আসতে পারে অথবা কিছু অ্যাড করেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, সো দুই ক্ষেত্রেই আমরা কিন্তু ম্যাথ সলভ করে ফেলেছি। এবার নেক্সট প্রশ্ন, নীল এলইডি হতে নিঃসৃত আলো একটি অপবর্তন গ্রেটিংয়ের ওপর লম্বভাবে আপতিত হয়। আচ্ছা, এই অপবর্তন গ্রেটিংয়ে 25.4 মিলিমিটার প্রস্থে সম ব্যবধানে এতটি রেখা টানা আছে। আচ্ছা, এত মিলিমিটার প্রস্থে, ঠিক আছে, সম ব্যবধানে এতটি রেখা টানা আছে, ফাইন। কেন্দ্রীয় অক্ষ হতে কত ডিগ্রি কোণে দ্বিতীয় চরম উৎপন্ন হবে। আচ্ছা, কেন্দ্রীয় অক্ষ থেকে কত ডিগ্রি কোণে দ্বিতীয় চরম। আচ্ছা, ফর্মুলা কি বলো, ডি সাইন থিটা এন ইকুয়ালস টু এন ল্যামডা, তাই না। সব তো এখানে তোমার ইনফরমেশন দেওয়াই আছে, রাইট, ইনফরমেশন দেওয়া আছে, জাস্ট তুমি এখান থেকে তোমার বের করে ফেলতে হবে কত ডিগ্রি, মানে থিটা এনটা কত, তাই না, থিটা এনটা হচ্ছে কত এটা বের করতে হবে। ওকে, তো আশা করি ফর্মুলা যেহেতু আমি বলে দিলাম তোমার ম্যাথ সলভ করে ফেলতে পারবা, তাই না। এটা কিন্তু বুয়েট 14-15-তে আসছে। ঠিক আছে, ওকে, নেক্সট ম্যাথে চলে যাই। ডি প্রশস্ত বিশিষ্ট স্লিটকে সাদা আলো দ্বারা আলোকিত করা হলো, এত তরঙ্গদৈর্ঘ্যে হলুদ আলোর জন্য প্রথম ক্রমের অপবর্তন কোণ এত হলে ডি এর মান কত হবে। আচ্ছা,
তার মানে ডি প্রশস্ত বিশিষ্ট স্লিটকে সাদা আলো দ্বারা আলোকিত করা হলো। প্রথম ক্রমের অপবর্তন বলেছে, তাই না? প্রথম ক্রমের অপবর্তন মানে প্রথম ক্রমের অপবর্তন বললেই কিছু যদি বলা না থাকে যে অবম না চরম, অবশ্যই অবম হিসেবেই চিন্তা করবা। তাহলে কি হবে? ধরো এর জায়গায় ডি দেওয়া আছে, এখানে ডি হলো স্লিটের প্রস্থ, তাহলে ডি সাইন থিটা এন ইকুয়ালস টু অবম হিসেবে চিন্তা করবা এন ল্যামডা, ঠিক আছে? তাহলে প্রথম ক্রম বলেছে মানে এন এমান 1, তাই না? ডি বের করতে হবে, তাহলে ডি ইকুয়ালস টু 1 ইন্টু ল্যামডা হচ্ছে 5870 ইন্টু 10⁻⁻10 ডিভাইডেড বাই সাইন থিটা মানে সাইন 30। এই তো, তাহলে দেখো কত আসে, ক্যালকুলেশন করে নাও আমার সাথে তোমরা। সবগুলো ম্যাথ আমার সঙ্গে তোমরা ট্রাই করে ফেলো, তাহলে তোমাদের এই সেম জিনিসগুলো কিন্তু বারবার করা লাগবে না। এই একই ক্লাসে আমার সাথে তোমাদের সবগুলো ম্যাথ হয়ে যাবে। আলটিমেটলি কী হবে, এই চ্যাপ্টারের কোয়েশ্চেন ব্যাংক সলভিং কিন্তু ডান, ঠিক আছে? 1.174 ইন্টু 10⁻⁻6 এত মিটার, এই তো, ঠিক আছে? তাহলে দেখো আনসার কিন্তু আমাদের চলে আসছে। ওকে, এবার দ্য ফাইনাল টপিক, আমাদের ভৌত আলোক বিজ্ঞানের একদম শেষ টপিক হচ্ছে সমবর্তন। ওকে, আমরা কিন্তু 3টা টপিক নিয়ে আলোচনা করেছি এখানে, অলরেডি 2টা কিন্তু শেষ, আরেকটা আলোচনা করব এখন। তাহলে ব্যতিচার এটাও হয়ে গেল, জাস্ট ফর্মুলা দেখে আনসার করে ফেলবা। অপবর্তন সেমভাবে ফর্মুলা দেখে আনসার করে ফেলবা। অপবর্তন গ্রেটিংয়ের জন্য একই ফর্মুলা বলে দিলাম, ফর্মুলাতে সবগুলো বসিয়ে আনসার করে ফেলবা, ঠিক আছে? ওকে, সমবর্তন দেখো। আচ্ছা, কি বলছে? কোনো ব্যতিচার পরীক্ষায় দুটি সুসংগত আলোক উৎসের প্রাবল্যের অনুপাত দেওয়া আছে, এত প্রাবল্যের অনুপাত দেওয়া আছে। আচ্ছা, এবার ব্যতিচার সজ্জার চরম বিন্দু ও অবম বিন্দুর প্রাবল্যের অনুপাত নির্ণয় করো। ওকে, তাহলে চরম এবং অবম, যদি বলে চরম বিন্দুর প্রাবল্য, এটা অবশ্যই হবে আই ম্যাক্স, ঠিক আছে? আচ্ছা, আর যদি বলে অবম বিন্দুর প্রাবল্য, সেক্ষেত্রে হবে আই মিনিমাম। ওকে, এখন আই ম্যাক্সিমামটা হবে হচ্ছে যোগফল, রাইট? তাহলে যে ধরো I1 প্লাস I2, দুইটা প্রাবল্যের যোগফল, আর আই মিনিমাম হবে I1 মাইনাস I2, এরকম। ওকে, তাহলে এখন আমরা করে ফেলি। ধরো এখন কি দেওয়া আছে, I1 বাই I2 ইকুয়ালস টু, ধরো নর্মালি যদি আমি সরাসরি ফর্মুলার কথাই বলি, কেমন হবে? I সমানুপাতিক A স্কোয়ার। তার মানে সহজ কথা হচ্ছে প্রাবল্য বিস্তারের বর্গের সমানুপাতিক। ওকে, আচ্ছা, তাহলে এখন বলা যায় না এখান থেকে যে I1 বাই I2 ইকুয়ালস টু A1 স্কোয়ার বাই A2 স্কোয়ার। ওকে, এবার এখানে তুমি কি করবা, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, অর্থাৎ যোজন বিয়োজন। তাহলে I1 প্লাস I2 ডিভাইডেড বাই I1 মাইনাস I2 ইকুয়ালস টু A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার ডিভাইডেড বাই A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার। এই তো, ঠিক আছে? এখন আমরা যেটা বললাম I1 প্লাস I2, এটাকে লিখবো আমরা কি, I max, রাইট? I max, আর I1 মাইনাস I2 হবে I মিনিমাম। ওকে, এবার তাহলে তোমার হচ্ছে এখান থেকে যে মানটা তুমি বের করবা, এখান থেকে তোমাকে জাস্ট মানটা বের করতে হবে। তাহলে ধরো A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার ডিভাইডেড বাই A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার। এই তো, এখান থেকে তুমি যদি এবার I ম্যাক্স এবং I মিনিমাম এই দুটার অনুপাত বের করে ফেলো, তাহলে কিন্তু কাজ শেষ, ঠিক আছে? তাহলে I ম্যাক্স এবং I মিনিমাম অনুপাতটা বের করে ফেলতে পারলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তোমরা এটা চাইলে নিজেরাও করে ফেলতে পারো, ঠিক আছে? নিজেরা করে দেখো আনসার কত আসে।
আচ্ছা, ওকে, এখানে এই ভ্যালুটা ইউজ যখন করবা, দেখো এই ভ্যালুটা যখন ইউজ করবা তখন কীভাবে ইউজ করবা সেটা একটু বলে দিই। হ্যাঁ, এই ভ্যালুটা তোমরা ইউজ করবা এইভাবে যে ধরো a1 স্কোয়ার বাই a2 স্কোয়ার ইকুয়ালস টু 25/4, ঠিক আছে। তাহলে এখান থেকে a1 বাই a2 এটার মান হবে কত? 5/2, ঠিক আছে। এই তো, অর্থাৎ এবার তুমি এইখান থেকে কিন্তু মানটা করে ফেলতে পারছো, রাইট। তো এখানে একটা জিনিস আমি একটু চেঞ্জ করে দিতে চাই আসলে, যে যখন তুমি ইয়েটা করবা, অর্থাৎ যখন তুমি হচ্ছে এই যে ধরো a1 স্কোয়ার বা a2 স্কোয়ার করতেছো, ঠিক আছে, এটা ক্ষেত্রে একটা নিয়ম আছে। হ্যাঁ, আমরা একটু নিয়মটা মেনটেন করে করার চেষ্টা করবো। অর্থাৎ যখন তুমি আই ম্যাক্স করবা, আই ম্যাক্সটা হবে এরকম, দেখো আই ম্যাক্সটা হবে a1 প্লাস a2 তার স্কোয়ার, ঠিক আছে। আই মিনিমামটা হবে a1 মাইনাস a2 হোল স্কোয়ার, ঠিক আছে। এই তার মানে যখন আই ম্যাক্স করবা তখন i1 প্লাস i2, অর্থাৎ i1 মানে ধরো a1 স্কোয়ার ছিল আর i2 হচ্ছে a2 স্কোয়ার। কিন্তু সমস্যাটা হচ্ছে এই পুরোটা মিলে কি আই ম্যাক্স না, তাহলে আই ম্যাক্স এই পুরোটা এটার স্কোয়ারের সমান হবে। আলাদা আলাদাভাবে স্কোয়ার করে যোগ করার কোনো প্রয়োজন নাই, কারণ কি ছিল আই সমানুপাতিক এই স্কোয়ার, তাই না। তাহলে আই ম্যাক্সটা এই পুরোটা হবে a1 প্লাস a2 এর স্কোয়ারের সমান। আচ্ছা, সেমভাবে আই মিনিমামটা হবে a1 এবং a2 এর বিয়োগফলের স্কোয়ারের সমান, ঠিক আছে। ওকে, এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এখন আমরা বলি এটা হবে, তাহলে এখান থেকে আমরা সরাসরি আই ম্যাক্সে চলে যাই। আই ম্যাক্স বাই আই মিনিমাম ইকুয়ালস টু তাহলে a1 প্লাস a2 স্কোয়ার ডিভাইডেড বাই a1 মাইনাস a2 স্কোয়ার। এই তো, ঠিক আছে। তাহলে কত আসে? a1 প্লাস a2 হবে তাহলে 7 স্কোয়ার, আর a1 মাইনাস a2 হবে হচ্ছে 3 স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার মানে হচ্ছে 49, 3 স্কোয়ার মানে হচ্ছে 9। এই তো, তাহলে হচ্ছে আই ম্যাক্স এবং আই মিনিমাম অর্থাৎ চরম বিন্দু এবং অবম বিন্দুর প্রাবল্যের অনুপাত হচ্ছে 49:9, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আনসার। নেক্সট ম্যাথ দেখো, দুটি সমবর্তন ফালিকে সমান্তরালে এমনভাবে রাখা হলো যেন দ্বিতীয়টির আলোক অক্ষ প্রথমটির আলোক অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে থাকে। কোনো অসমবর্তিত আলো এর সজ্জায় এক প্রান্ত দিয়ে পাঠালে অপর প্রান্তের আলো তীব্রতা অসমবর্তিত আলোর কত গুণ হবে? ওকে, ঠিক আছে। তাহলে যেটা করব আমরা, ধরো মনে করো ব্যাপারটা এরকম চিন্তা করা যায়, ঠিক আছে, যে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের মনে করো আলো। হ্যাঁ, আলো আমরা পাঠালাম এবং একটা তল যদি কল্পনা করি এভাবে, এই মনে করো তল, ঠিক আছে। এখানে মনে করো একটা কেলাস দিয়ে দিলাম বা সমবর্তক বলা যায় এটাকে, এই তার অক্ষ। এখন যখন প্রাথমিকভাবে বের হচ্ছে এখান থেকে আলো, সেটা কিন্তু হচ্ছে I0 ছিল। ওকে, I0টা হচ্ছে অসমবর্তিত আলো। যখন এই কেলাসের মাধ্যমে এই কেলাসের মধ্যে দিয়ে চলে গেল তখন হয়ে যাবে I1, প্রথম ক্ষেত্রে সমবর্তিত আলো। যখন এই কেলাসটা বা এই পোলারয়েডটা একটু ঘুরিয়ে ফেললাম, ধরো ফর এক্সাম্পল এই মনে করো অক্ষটা একটু পরিবর্তন করে ফেললাম, ঠিক আছে, জাস্ট অক্ষটা আমরা একটু পরিবর্তন করে ফেললাম। ঠিক আছে, ধরো হ্যাঁ এই মনে করো অক্ষটা একটু পরিবর্তন করে ফেললাম। হ্যাঁ, তাহলে এই যে কত ডিগ্রি অ্যাঙ্গেল বলো তো? 60 ডিগ্রি কোণ, তাই না? এর মধ্যে দিয়ে যা বের হচ্ছে তাই হবে I2। সম্পর্ক দেখাতে বলছে I2 এর সাথে একদম শুরু অর্থাৎ I0 এর সম্পর্ক কি হবে এটা বলছে। তো কিছু ফর্মুলা আমরা অলরেডি জানি, তাই না?
দেখো তো আমরা এভাবে জানি কি না, I1টা হবে I0-এর অর্ধেক, I0/2, এবং I2 হবে I2 = I1 ইন্টু cos স্কোয়ার থিটা। এই থিটাই হলো এই 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি বসিয়ে দিই, I1 মানে হচ্ছে I0/2, আচ্ছা, cos 60 ডিগ্রি তার উপর স্কোয়ার, এই তো। তাহলে এখান থেকে তুমি বের করে ফেলো, তাহলে I2/I0 ইকুয়ালস আমরা পাচ্ছি 1/8, এই তো, ঠিক আছে? তাহলে I1টা হবে I0-এর 1/8 গুণ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আনসার। ওকে, এবার দেখো বিবিধ, ঠিক আছে? এখান থেকে আমাদের একটা ম্যাথ আছে, এই ম্যাথটা বেশ ডিফিকাল্ট, অন্য ম্যাথগুলো চাইতে এই ম্যাথটা কিন্তু বেশ ডিফিকাল্ট। তো কীভাবে করবা দেখো, বাতাসে ভাসমান একটি সাবানের ফিল্মের ওপর লম্বভাবে এত তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হয়, ফিল্ম হতে প্রতিফলনের সম্পূর্ণ গঠনমূলক ব্যতিচারের জন্য ফিল্মের সর্বনিম্ন এবং দ্বিতীয় সর্বনিম্ন পুরুত্ব কত হবে, ঠিক আছে? আচ্ছা, এবং প্রতিসংখ্যা দেওয়া আছে এত। ওকে, তাহলে এখানে মনে রাখবা একটা জিনিস, যে পথ পার্থক্য ইকুয়ালস টু প্রতিফলনের জন্য কতটুকু হবে, ঠিক আছে, মাইনাস প্রতিসরণের জন্য কতটুকু হবে। ওকে, এটা একটু মাথায় রাখবা, প্রতিফলনের জন্য মাইনাস প্রতিসরণের জন্য। তো প্রতিফলনের জন্য হবে 2μt, প্রতিফলনের জন্য হবে 2μt, আর প্রতিসরণের ক্ষেত্রে হবে -λ/2, এই তো, ঠিক আছে? তাহলে পথপার্থক্য ΔX ইকুয়ালস টু হবে 2μt মাইনাস λ/2। ওকে, আচ্ছা, এখন তাহলে যেহেতু বলেছে হচ্ছে সর্বনিম্ন, তাই না, সর্বনিম্ন এবং দ্বিতীয় সর্বনিম্ন, তাহলে আমরা বলতে পারি এভাবে পুরুত্ব কত হবে, ঠিক আছে? ওকে, এখন তাহলে খেয়াল করো এখানে যে পথপার্থক্য আমরা ΔX বলতে পারি না, তাহলে ΔX 2μt অর্থাৎ প্রতিফলনের জন্য মাইনাস প্রতিসরণের জন্য λ/2 ইকুয়ালস টু লেখা যায় না n ল্যামডা, ঠিক কি না? যে তোমার গঠনমূলক ব্যতিচার বলছে, তাই না? গঠনমূলক ব্যতিচার বললে কি হবে, n ল্যামডা, অর্থাৎ n × λ/2 এটাও বলা যায়, তাই না? তাহলে হচ্ছে 2n × λ/2 এটা বলা যায়, λ/2 এর জোড় গুণিতক অথবা n ল্যামডা, ঠিক আছে? তাহলে পথপার্থক্য হবে কত, যেহেতু গঠনমূলক ব্যতিচার বলেছে এই জন্য এটা ইকুয়ালস টু লেখা যাবে n ল্যামডা। আচ্ছা, এবার প্রথম প্রশ্নের আনসার দেখো, সর্বনিম্ন বললে n এর মান হবে 0, n ইকুয়ালস টু 0, তাহলে কত হয় পুরুত্ব দেখো তো, 2μt এখানে হবে 0 ইকুয়ালস টু λ/2। সো এখান থেকে তুমি টি পাচ্ছ, টি ইকুয়ালস টু বের করে ফেলবা, টি হলো পুরুত্ব, λ/2 ডিভাইডেড বাই 2μ, এই তো টি চলে আসলো। ওকে, এটা হচ্ছে সর্বনিম্ন। আর যদি প্রশ্ন হয় দ্বিতীয় সর্বনিম্ন, এটা ক্ষেত্রে বলবো n এর মান হবে 1, এর পরেরটা জাস্ট, তাহলে 2μt মাইনাস λ/2 ইকুয়ালস টু ল্যামডা। তাহলে এই পাশে নিয়ে আসলে t ইকুয়ালস টু হবে, এই λ/2 এই পাশে চলে যাবে, সো 3/2 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2μ, এই তো। তাহলে দেখো সর্বনিম্ন এবং দ্বিতীয় সর্বনিম্নের জন্য আমরা পুরুত্বের মানটা কিন্তু বের করে ফেলেছি, ঠিক আছে? সো এই পর্যন্তই আমাদের ছিল ভৌত আলোক বিজ্ঞান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কিছু কিছু জায়গায় তোমরা নিজেরাই কিন্তু তোমাদের ভুলটা বের করতে পারবে, ঠিক আছে? যেটা আমি অলরেডি বলে দিলাম, ট্রিক্সগুলো এগুলো ফলো করলে কিন্তু
আনসারটা আসলে কারেক্ট হচ্ছে নাকি ভুল হচ্ছে বা প্রসেসটা ভুল হচ্ছে কিনা এটা কিন্তু ফাইন্ড আউট করতে পারবে। ঠিক আছে, সো আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, পরবর্তী ক্লাসে যেন তোমরা আবারও উপস্থিত থাকো। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।